আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি যে প্রথমে একটি ড্রপিং টেক্সট এডিটিং দেখলেন, এটা আপনি কিভাবে করবেন। তার জন্য আমি কাইনমাস্টার থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আপনি এখানে টেক্সট অ্যাড করবেন। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের আপডেট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি লেয়ার অপশন থেকে আমি একটি লেখা অ্যাড করলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো লেখা অ্যাড করতে পারেন, আপনি যে লেখাটি অ্যাড করতে চান। তারপর এটাকে আমি একটু বড় সাইজ করে নিলাম। অলরাইট, সাইজটা বড় করার পর রাইট নাও আমি যে কাজটি করব এখন হচ্ছে কালার সিলেক্ট করব। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন কালার অপশনটি থেকে। তো আমি এখান থেকে সবুজ কালারটি সিলেক্ট করছি, সবুজ কালারটি সিলেক্ট করব এবং পুরো ভিডিওটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি প্রতিটা অক্ষরকে ড্রপিং সিস্টেম করবেন, ড্রপিং এডিট করবেন। হোপ ইউ গাইস এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার ইন্ট্রো ভিডিওতে অথবা যে কোনো ভিডিওতে ড্রপিং কিভাবে আলাদা আলাদা লেটার ড্রপিং এডিটিং করবেন সেটা করতে পারবেন। তো তার জন্য আপনাকে প্রথমত লেখার পর আপনাকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। লেখাটির স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, লেয়ার অপশনটিতে যাবেন এবং মিডিয়াতে যাওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশট সিলেক্ট করে নিতে হবে কাইনমাস্টারে। অলরাইট, এটাকে আমি ফুল করে দিলাম, মানে আপনি যতটুকু অংশে এটা রাখতে চান ঠিক ততটুকু অংশে এটা লম্বা করবেন এবং 3 ডট অপশন থেকে ডুপ্লিকেট কপি নিয়ে নেবেন। তো আপনার যতটি লেটার আছে, বর্ণ যতটি আছে ততটা বর্ণ আপনাকে এভাবে ডুপ্লিকেট করে নিতে হবে। তো এখানে 4টি অক্ষর আছে, আমি 4টি ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পর ঠিক এভাবে একটু আলাদা আলাদা করে এভাবে রাখতে হবে এবং যতটুকু ভিডিও আছে আপনার ততটুকু ভিডিওতে এভাবে রাখবেন, বেশি দূরে রাখলে হবে না। সো আমি যেভাবে রেখেছি ঠিক এভাবে আপনি রাখতে পারেন। অলরাইট, পরবর্তীতে ক্রপিং অপশনটিতে চলে যাবেন, আর ক্রপিং অপশনটিতে গিয়ে প্রতিটা অক্ষরকে আপনার এভাবে আলাদা আলাদা করে ক্রপ করে দিতে হবে। তো আমি ঠিক এভাবে ডুপ্লিকেট 4টা অক্ষর আমি যে আছে প্রতিটি অক্ষরকে আলাদা আলাদা করে আমি ক্রপিং করে দেবো ক্রপিং অপশনটিতে যাওয়ার পর। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন, আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে ঘুরে আসবেন। দারুণ সব ভিডিও রয়েছে চ্যানেলটিতে, যা আপনার উপকারে আসতে পারে। বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, হ্যাকিং সব কিছু রয়েছে এই ভিডিওটিতে এবং ইউটিউব রিলেটেড বিভিন্ন ধরনের টিপস আছে। হোপ ইউ গাইস যদি এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি বা চ্যানেলের ভিডিওগুলো আপনার আশা করি ভালো লাগবে। তারপর হচ্ছে রাইট নাও আমি লাস্ট যে অক্ষরটা আছে সেটাকে আমি এখন ক্রপিং করে দেবো। ক্রপ করার পর টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এখন আপনাকে এটা প্রথম সিলেক্ট করতে হবে, প্রথম অপশনটি, এবং অ্যানিমেশন অ্যাড করবেন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাকে ড্রপিং অ্যানিমেশনটা ঠিক করতে হবে। ড্রপিং অ্যানিমেশন সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার স্পিডটা আপনার স্পিডটা নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। স্পিড খুব বেশি না দিয়ে আপনি নর্মাল স্পিড দিতে পারেন। ঠিক এভাবে আপনার যতটা অক্ষর আছে আপনি প্রতিটা অক্ষরকে আপনি এবার ড্রপিং সিলেক্ট করবেন। ড্রপিং সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। ঠিক এভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইজ আছে, প্রত্যেকটির সাইজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে নর্মালিভাবে। অলরাইট, ড্রপিং অ্যানিমেশন অ্যাড করার পর ভিডিওটি আমরা প্লে করে দেখব যে কিভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন যে ড্রপিং এডিটিং কেমন। তো ঠিক এভাবে আপনি যে কোনো ভিডিওতে ড্রপিং অ্যানিমেশন অ্যাড করে আপনার ভিডিওকে আরও দারুণ করতে পারেন। লেখাটিতে অ্যানিমেশন অ্যাড করার পর এখন নিচের দিকে আমরা একটু লাইন দেব। লাইনটি দেওয়ার পর আরও একটু সুন্দর দেখাবে, দারুণ দেখাবে। আপনার যে কোনো ইন্ট্রোতে আপনি এভাবে ঠিক এভাবে দিতে পারেন, অথবা যে কোনো ভিডিওতে আপনি এভাবে ড্রপিং ইন্ট্রো লেখা আপনি অ্যাড করতে পারেন। নিচের দিকে লাইন দেওয়ার জন্য আমি লেয়ার অপশনটিতে গিয়ে হ্যান্ড রাইটিংয়ে চলে যাব এবং এখান থেকে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, নিচের দিকে যে লাইনটা দেবো সেটার কালারটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অ্যাড করতে পারেন এবং নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন সাইজটা, আপনার লেখাটার সাইজ বড় ছোটো করতে চাইলে আপনি এটা দিয়ে বড় ছোটো করে নিতে পারেন। তো লেখাটার যে লাইনটা দিচ্ছেন সেই লাইনটাতে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। লাইনে অ্যানিমেশন অ্যাড করার জন্য লাইন যেটি আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে যতটুকু অংশে আপনার লেখা আছে সম্পূর্ণ অংশে আপনার লাইনটা দিয়ে দিতে হবে। সো আমি পুরো অংশে লাইনটা দিয়ে দিলাম। অ্যাড করার পর এখন আমি দেখে নেব যে এটা কীভাবে শো করছে।
তারপর এটাতে অ্যানিমেশন এড করতে চাইলে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যে কোনো একটি অ্যানিমেশন এড করবেন। আমি একটি অ্যানিমেশন এড করলাম। অ্যানিমেশনটি এড করার পর দেখতে পাচ্ছেন রাইট নাও খুব ভালো দেখাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।